নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল টিপস, যেগুলো জানা থাকলে আমাদের কিন্তু অনেকটাই কাজ সহজ হয়ে যাবে। প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো এখানে আমি 1 চাকা লাউ নিয়েছি। তো আমি অনেকটা বড় লাউ নিয়ে এসেছিলাম, কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা কিন্তু রাখা হয়েছে। তো এই অর্ধেকটা লাউ যদি এইভাবেই রেখে দিই, সেই লাউটা কিন্তু খুব সহজেই ওপরের অংশটা কিন্তু আস্তে আস্তে শুকোতে শুরু করে, আর সেটা কিন্তু খেতেও ভালো লাগে না। আর ফ্রিজের মধ্যে রাখলেও কিন্তু সেম প্রবলেমটা হয়, অনেকটাই কিন্তু বাদ দিয়ে দিতে হয়। তো একটু বুদ্ধি খাটিয়ে যদি ওপরে সরিষার তেল মাখিয়ে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু লাউটা খুব সহজে নষ্ট হবে না, আর অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে। এটা ফ্রিজে না রাখলেও হবে। আর বাইরের অংশটা একটু মাখিয়ে দিলাম, কিন্তু আমার অলরেডি বাইরের অংশটা কিন্তু মাখানো আছে, তার জন্য বাইরেটা কিন্তু এতটাই ফ্রেশ আছে। সেকেন্ড যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, এখানে আমি অর্ধেকটা আলু নিয়েছি, আর অর্ধেকটা আলু কিন্তু আমি কাজে লাগিয়েছি। তো এই অর্ধেকটা আলু যেহেতু কাটা, খুব সহজেই কিন্তু ওপরের অংশটা লাল হয়ে যাবে। আর লাল হওয়া আলু কিন্তু আমরা কেউই খেতে পছন্দ করি না, আর সেটা কিন্তু টেস্টিও হয় না। তো আলুটা না ফেলে দিয়ে কিন্তু একটু বুদ্ধি খাটালেই আলুটা আমরা তরকারি বা অন্য কিছুতে কিন্তু খেতে পারি। তো দেখো এখানে আমি কিন্তু ভালো করে লাগিয়ে দিলাম সরিষার তেল, 2-1 ফোঁটা সরিষার তেল দিলেই হয়ে যাবে। তো এইভাবে রেখে দিলে কিন্তু কোনো মতেই আলুটার কালো হবে না, নষ্ট হবে না, আর আমরা কিন্তু 2 দিন বা 1 দিন বাদেও কিন্তু এটা আমরা খেয়ে নিতে পারবো যে কোনো কিছু করে। তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আর অবশ্যই যদি এরকম কাটা আলু থাকে বাড়িতে, তাহলে কিন্তু সব কটাতে তেল মাখিয়ে তোমরা রেখে দিতে পারো। পরের যে টিপসটা শেয়ার করব, জামা কাপড়ে দেওয়া ক্লিপ আমরা কিন্তু প্রত্যেক দিনই ইউজ করে থাকি, আর এটা এমন একটা জিনিস যেটা কিন্তু আমাদের সংসারে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তো এই ক্লিপ যখন আমাদের প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা সহজেই খুঁজে পাই না, আমাদের অনেকটাই খোঁজাখুঁজি করতে হয়, কষ্ট করতে হয়। তো এই ক্লিপগুলো একটু গুছিয়ে রাখলেই কিন্তু আমরা সহজেই ক্লিপগুলো খুঁজে পাই, আর কষ্টও কিন্তু করতে হয় না। কারণ যখনই জামা কাপড়ে দেওয়া হয়, তারপরে কিন্তু আবার তুলে রাখতে হয়। এখানে দেখো একটা আমি এরকম কার্ডবোর্ড কেটে নিয়েছি, নিয়ে তারপরে এই ক্লিপগুলোকে এইভাবে কিন্তু আমি আটকে রেখে দিচ্ছি। তাহলে কি হবে, খুব সহজেই কিন্তু ক্লিপগুলো আমরা খুঁজে পেতে পারবো কোনো রকম টেনশন ছাড়াই, আর খোঁজাখুঁজিও করতে হবে না। তো এইভাবে কিন্তু তোমরা ক্লিপগুলোকে রেখে দিতে পারো। আশা করি তোমাদের এই টিপসটাও অনেকটাই হেল্পফুল হবে, কারণ এইভাবে যদি আমরা গুছিয়ে না রাখি, তাহলে কিন্তু কে কোথায় থাকবে, কে কিভাবে হারিয়ে যাবে, কিছুই কিন্তু বলার নেই। চলো পরের টিপসটা শেয়ার করি। এখানে নিয়েছি আমি একটা ধূপ, আর ধূপকাঠি জ্বালাতে আমরা প্রত্যেকেই কম বেশি ভালোবাসি। তো ধূপকাঠি যখন জ্বালাই, তখন অবশ্যই একটা ধূপদানির প্রয়োজন পড়ে। কিন্তু যারা হোস্টেলে থাকি বা মেসে থাকি, অনেকেই আছি যারা কিন্তু আমরা ঠাকুরকে ধূপ দেখাতে ভালোবাসি, কিংবা সন্ধ্যাবেলা ধূপ দিয়ে থাকি, কিন্তু সবার কাছে তো আর ধূপদানি থাকে না। তো একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু আমরা ধূপদানি করে নিতে পারি। এখানে দেখো আমি নিয়েছি একটা আলু, আর এই আলুটা কিন্তু আমি একটুখানি কেটে নেব, খুব বেশি আমার লাগবে না, অল্প একটুই হলেই হয়ে যাবে। এখানে ধূপের পরিবর্তে তোমরা যদি মশার ধূপও এখানে রেখে দিতে চাও, সেমভাবেই কিন্তু তোমরা রেখে দিতে পারবে, কোনো রকম স্ট্যান্ড ছাড়াই। তো এইভাবে দেখো আমি কিন্তু ধূপটা বসিয়ে দিলাম, আর ধূপটা পড়েও যাচ্ছে না। তো এইভাবে কোনো রকম ধূপদানি বা মশা মারার যে স্ট্যান্ডগুলো থাকে, মানে ধূপকাঠির, সেগুলোরও কিন্তু প্রয়োজন পড়ছে না। এভাবেই আমরা সহজে কিন্তু রেখে দিতে পারছি। তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আর এইভাবে যদি আমরা যে কোনো জায়গাতে কিন্তু ধূপদানি ছাড়াই আমরা রেখে দিতে পারবো ধূপকাঠিটা। চলো পরের টিপসটা শেয়ার করি। এখানে আমার কাছে একটা সরিষার তেলের বোতল। তো এই তেলের বোতলটা কেন আমি সামনের দিকে ঝুঁকিয়ে রেখেছি, সেটাও তোমাদেরকে বলবো। আর দেখতে পাচ্ছ এর মধ্যে বেশ কিছুটা তেলও আছে, কিন্তু পড়ে যাবে সেই ভয়টা না পেয়ে আমি কিন্তু তেলের বোতলটা সামনের দিকে কিন্তু ঝুঁকিয়ে রেখেছি। তো এই সামান্য তেল দিয়েও কিন্তু আমরা অনেকটা কাজও করতে পারি। আমরা আবার অনেকেই ভাববো যে না, এইটুকু তেল দিয়ে কী কাজ হতে পারে। হ্যাঁ, এইটুকু তেল দিয়েও কিন্তু অনেকটাই কাজ হতে পারে। তো এই তেলটা দেখো এখন আমি এইভাবে কিন্তু একটা কাপের উপরে
রেখে দেব। তো এরকম কিন্তু আমাদের বাড়িতে সাদা তেল কিংবা সরিষার তেল, অনেক তেলেরই বোতল থাকে যেগুলো আমরা কিছুটা ইউজ করার পরে তারপরে কিন্তু ফেলে দিই বোতলগুলো। তো বোতলগুলো ফেলে না দিয়ে এইভাবে যদি বোতলগুলো উপর করে রাখি, তো যেটুকু তেলই বের হোক না কেন সেইটুকু তেল কিন্তু বেশি তেলের সঙ্গে মিশিয়ে দিলে আমাদের কিন্তু অনেকটাই কাজে চলে আসে বা অনেকটাই কাজে লাগে। তো সামান্য পরিমাণে তেলও নষ্ট না করে এইভাবে কিন্তু তোমরা তেলের বোতল থেকে তেলগুলো সরিয়ে নিতে পারো। তো আমি এটা সকালবেলা দিয়েছিলাম আর এখন সন্ধ্যাবেলা, এতটা টাইম লাগে না, কিন্তু আমি এমনিই বসিয়ে রেখেছিলাম। আর তাতে করে উপরের দিকে কিন্তু আমার একটুও তেল নেই, সমস্ত তেল কিন্তু নিচেই চলে এসেছে। এই যে দেখো, এই যে বাটিটা আছে এগুলো আমার ভালো তেল। তো এই তেলের মধ্যেই কিন্তু আমি রেখে দেবো, ভাজা তেল বলে এরকম মনে হচ্ছে, এই তেলের মধ্যে আমি রেখে দেবো। তাহলে কিন্তু আমার তেলটা একটু হলেও বেড়ে গেল, আর আমি কিন্তু এই তেলটা দিয়ে আরও একটা কাজ কিন্তু করে নিতে পারবো। চলো পরের টিপসটা শেয়ার করি। এখানে দেখো নিয়েছি একটা ভাঙা ক্লিপ, আর এই ভাঙা ক্লিপ দিয়ে কিন্তু আমরা অনেক কাজ করতে পারি যেগুলো আমাদের ভাবনারও বাইরে। কারণ এই ছোট্ট ছোট্ট টিপসগুলো একটু মাথা খাটিয়ে বের করলেই কিন্তু আমরা অনেক কিছুই করতে পারি, আর সাথে কিন্তু আমাদের অনেক কাজেও লাগে। তো কারণ এই ভাঙা ক্লিপটা কোনো কাজেই লাগবে না ফেলে দেওয়া ছাড়া, তো ডাস্টবিনে ফেলে না দিয়ে একটু অর্গানাইজ করে নেওয়াই যেতে পারে। তো অবশ্যই এই ধরনের ক্লিপ যদি তোমাদের কাছে থাকে, ভাঙা ক্লিপ, তাহলে কিন্তু একটুও ফেলবে না। না ফেলে দেখো আমি কি করে নিচ্ছি। তো এখানে দেখো একটা নিয়েছি আমি ডাবল টেপ, আর কিভাবে কি করছি সেটা অবশ্যই তোমরা দেখতে থাকো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো আমি কিন্তু এই ডাবল টেপটা এইভাবে সেট করে দিলাম, যেভাবে সেট করেছি তোমরা সেইভাবেই দেখো সেট করবে। আমি কিন্তু ওর উপরে যে পেপারটা থাকে সেটা কিন্তু তুলিনি। তারপর এইরকম একটা জায়গায় কিন্তু আমি লাগিয়ে দিলাম, আর এই ওপরে যে পেপারটা আছে সেটা কিন্তু তোলার প্রয়োজন পড়েনি। তো তোমাদের পছন্দ অনুযায়ী জায়গায় কিন্তু এভাবে তোমরা হ্যাঙ্গিং করে দেবে। তারপর দেখো একটা কিন্তু চাবি এখানে আমি হ্যাঙ্গিং করলাম যাতে করে সহজেই খুঁজে পাওয়া যায়। পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো মর্টিন কিন্তু আমরা প্রত্যেকে ইউজ করে থাকি কম বেশি, আর এখন যেহেতু প্রচুর পরিমাণে একটা মশা বেড়ে গেছে তার জন্য কিন্তু মর্টিন ইউজ করতেই হয়। কিন্তু অনেক সময় মর্টিন ভাঙা থাকে, অল্প মর্টিন থাকে, সেই মর্টিনগুলোকে আমরা ফেলেও দিই। কিন্তু ফেলে না দিয়ে এই মর্টিনগুলোও কিন্তু কাজে লাগাতে পারি, কিন্তু এই মর্টিনের কিন্তু কোনো রকম স্ট্যান্ড নেই। তো সেটাও কিন্তু একটা টেনশনের বিষয় যে স্ট্যান্ড নেই, তাহলে মর্টিনটা আমি ঠিক কিভাবে লাগাবো বা কিভাবে রাখবো, যদি কোথাও রেখে দিই সেখানে পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো দেখো মর্টিনটা কিন্তু আমি এইভাবে রেখে দিচ্ছি এখানে, আর এখানে এইভাবে রেখে দেওয়ার ফলে কিন্তু বেশিক্ষণ জ্বলবে না, ওপর অংশটা জ্বলেই কিন্তু নিভে যাবে। তো এরকম একটা নিয়েছি আমি কাঁচি, আর কাঁচির মাঝখানের যে অংশটা আছে, এই যে দেখো কাঁচির মাঝখানের যে অংশটা, এই অংশটা কিন্তু আমি মর্টিনটা আমি ভরে দিলাম। তার ফলে সহজেই কিন্তু মর্টিনটা লাস্ট পর্যন্ত জ্বলবে, নষ্ট হবে না। আর এই দিকটা গেলে কি হবে, একটু কিন্তু গার্ডারটা পুড়ে যাওয়ার সামান্য হলেও সম্ভাবনা আছে, কিন্তু সামনের দিকে যদি এভাবে দাও তাহলে কিন্তু একেবারেই লাস্ট পর্যন্ত পুড়বে, কোনো রকম কিন্তু টেনশন ছাড়াই।